আইনাগর বানিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করেছে। এদেশের মানুষের কথা বলার অধিকার বন্ধ করেছে। আমরা আজ দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, এক সন্ত্রাসীদেরকে এদেশের ছাত্র জনতা অনেক ত্যাগ কোরবানির বিনিময়ে, অনেক শহীদ লাশের বিনিময়ে বিদায় করা হয়েছে। তার বিনিময়ে আমরা নতুন কোন সন্ত্রাসীকে দেশে চাই না। সন্ত্রাস করে যারা আজকে মানুষের ইজ্জত আবরু নিয়ে খেলা করে, তাদের পরিচয় শনাক্ত করতে হবে। তারা কোন দলের সদস্য, তারা কারা, এরা সরকার পরিবর্তন হলে এদের ছাতা পরিবর্তন হয়, এদের গায়ের জামা পরিবর্তন হয়, এদের চরিত্র পরিবর্তন হয় না। তাই আমরা এদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ চাই, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ চাই, যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ, যেখানে থাকবে না অন্যায় অবিচার জুলুম নিপীড়ন নির্যাতন, সেখানে থাকবে না মানুষের মনে কোনো ভয়। আমরা এমন এক সমাজের কথা বলি, সেই সমাজে মানুষ আল্লাহকে ভয় করবে, আর কোন শক্তির কাছে মাথা নত করবে না। জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির এদেশের আপামর জনসাধারণকে নিয়ে এই দেশের এই নব সূচনার দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায়, যে মুক্তিযুদ্ধে দেশের মানুষ বিজয় অর্জন করেছে, এই বিজয়কে সুসংগত করার জন্য পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রয়োজনে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করার জন্য রাত জেগে পাহারা দিতে হবে। তারপরও সন্ত্রাসীদের কাছে মাথা নত করা যাবে না। সন্ত্রাসী যেই হোক, তার রাজনৈতিক কোন পরিচয় নেই। আর জামাত শিবিরের কথা বলে যদি কেউ চাঁদাবাজি করতে চায়, জামাতের থানা আমির, আমি সেক্রেটারি, আরো আমাদের ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ আছে, তাকে দৌড়ে বেঁধে ফিলারের সাথে বেঁধে রাখবেন, তারপরে আমরা এসে তার বিচার করবো ইনশাআল্লাহ। জামাত শিবির এদেশে চাঁদাবাজি করে না, জামাত শিবির লুটতরাজে রাজনীতি করে না, জামাত শিবির সন্ত্রাসে বিশ্বাস করে না। জামাত শিবির আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, ইমানের কথা বলে, ইসলামের কথা বলে, মানুষের মুক্তির ঠিকানা দেখায়, জীবনের কথা শেখায়। তাই আসুন, পরকালীন মুক্তির জন্য এদেশের মানুষকে মুক্তির মিছিলে সামিল করার জন্য আপামর ছাত্র জনতাকে জামাত শিবিরের সাথে ঐক্যবদ্ধভাবে জামাতের পতাকাতে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ।